الله الله حيث أكون فحياتي حب ويقين। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় কাবা ঘর ও হজের ইতিহাস। আল্লাহ তাআলা আমাদের উপরে যতগুলো ইবাদত ফরজ করেছেন, ইবাদত পালনের দিক থেকে ইবাদত 3 রকমের আছে। কিছু কিছু ইবাদত আছে যেগুলো শুধু শারীরিক ইবাদত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলো শুধু শারীরিক ইবাদত। আবার কিছু কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, যেমন যাকাত, ফিতরা, কুরবানি। কিছু ইবাদত আছে যেখানে শরীরও লাগে, টাকাও লাগে, সেটির নাম হচ্ছে হজ। হজ এমন একটা ইবাদত, আর্থিক এবং শারীরিক, শুধু শরীর দিয়েই হজ হবে না, টাকা থাকা লাগবে। শারীরিক, আর্থিক এবং শারীরিক ও আর্থিক ইবাদত, এই 3 রকমের ইবাদত। এখন জিলকদ মাস পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে সামর্থ্যবান মুসলমানেরা তারা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি ফরজ স্তম্ভ হজ, এই হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় যাওয়া শুরু করেছে। আমরা আজকে এই কাবা নির্মাণ এবং হজ এটা কিভাবে, কখন থেকে চালু হলো, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর এই পৃথিবীতে যা নির্মিত হয়েছে মানব জাতির জন্য, সেটি হচ্ছে কাবা, যা বাক্কা, মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা, যা বাক্কায় অবস্থিত। এবং এই ঘরটি মুবারক, বরকতময়, হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত এই কাবা ঘর। এই কাবা ঘর নির্মাণের একটা ইতিহাস আছে। আদম আলাইহিস সালাম তখনও পৃথিবীতে আসেন নাই। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসারও 2000 বছর আগের ঘটনা। পৃথিবীতে প্রেরিত হওয়ার 2000 বছর আগের ঘটনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যেখানে তাওয়াফ করো, ফেরেশতাদের একটা ইবাদতের ঘর আছে, একটা তাওয়াফের জায়গা আছে আসমানে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। ফেরেশতাদের ইবাদত, তাওয়াফের জায়গা বাইতুল মামুর এত বড়, 70,000 কাতার আছে। প্রত্যেক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াতে পারে। এই বাইতুল মামুরে ফেরেশতা, একজন ফেরেশতা জীবনে একবারই ঢোকার সুযোগ পাবে, আর সুযোগ পাবে না। মানে এত সিরিয়ালে ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাহলে ফেরেশতার সংখ্যা কত, এগুলো দ্বারাই বোঝা যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমাদের বাইতুল মামুরের মতো পৃথিবীতেও একটা ঘর তৈরি করো, যেটার নাম কাবা। ফেরেশতারা বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর এখন যেখানে অবস্থিত, সৃষ্টিলগ্ন থেকে কাবা ঘর নির্মাণের পর থেকে সেখানেই আছে। এই কাবা ঘরের ঠিক বরাবর উপরে ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুর। এই কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এবার এই দুনিয়ার কাবা তাওয়াফ করো। তখন পৃথিবীতে কোনো মানুষ আসেনি। আদম আলাইহিস সালাম
পৃথিবীতে আসারও 2000 বছর আগের ঘটনা। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে হজরতে আদম আলাইহিস সালামকে পাঠালেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা বললেন, তাকে নির্দেশ দিলেন, ফেরেশতারা যেখানে কাবা ঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সেখানে কাবা ঘর নির্মাণ করতে। হজরতে আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন এবং সেখানে ভিত্তিপ্রস্তরের উপরে কাবা ঘর নির্মাণ করলেন এবং তাওয়াফ করলেন। নূহ আলাইহিস সালামের সময় বিরাট একটি প্লাবনে এই কাবা ঘর ভেঙে যায়, আর কোনো হদিস নেই। বেশ কয়েক হাজার বছর এভাবে চলতে লাগলো। আল্লাহ তাআলা মুসলমানদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি নিঃসন্তান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমারে নেক সন্তান দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। সারার গর্ভে সন্তান হয় না, এই জন্য সারা নিজে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছেন হাজেরার সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, 200 বছর ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন। 86 বছর বয়সে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে প্রথম সন্তান ভূমিষ্ঠ হলো হজরতে ইসমাইল আলাইহিস সালাম। তার 13 বছর পরে 99 বছর বয়সে প্রথম স্ত্রী সারার গর্ভে জন্মগ্রহণ করলেন দ্বিতীয় সন্তান হজরতে ইসহাক আলাইহিস সালাম। এই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইলকে নিয়েই, এই তিনজনকে নিয়েই মূলত কাবা আর হজের ইতিহাস। আবারও বলি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হজরতে হাজেরা আর তার সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম, এই তিনজনকে নিয়ে বর্তমানে পৃথিবীতে হজে যত নিয়ম কানুন, কুরবানির যত নিয়ম কানুন, কাবা ঘরের নির্মাণের, পুনর্নির্মাণের ইতিহাস, এগুলো সব এই তিনজন ব্যক্তিকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভে পুত্র ইসমাইলকে দান করেন, আল্লাহর হুকুমে শিশুপুত্র ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে, ফিলিস্তিনের অধিবাসী ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ফিলিস্তিন ত্যাগ করে পবিত্র কাবা গৃহের কাছে রেখে আসেন। সেই সময় কোনো মানুষ সেখানে বসবাস করত না। এলাকাটি ছিল সেই সময় জনমানব শূন্য পাহাড়ি অঞ্চল, সাফা এবং মারওয়া পাহাড়, উঁচু উঁচু পাহাড়, যেখানে ছিল না কোনো গাছপালা, পানি পান করার মতো কোনো জলাশয়, কোনো কূপ, কোনো টিউবওয়েল তো সেখানে থাকার কোনো সুযোগই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের রেখে ফিলিস্তিনে চলে যাচ্ছিলেন, এই জনমানব শূন্য মরুভূমির ধূ প্রান্তরে, যেখানে কোনো মানুষ নেই, কোনো গাছ নেই, কোনো পানি নেই, সামান্য কিছু পানি মশকে করে আর কয়েক টুকরা খেজুর দিয়ে যখন এই দুগ্ধপোষ্য সন্তান, ছোট্ট কোলের দুধের শিশু ইসমাইল আর তার স্ত্রী হাজেরাকে যখন রেখে ফিলিস্তিনের দিকে ফিরে যাচ্ছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা জিজ্ঞাসা করলেন যে আপনি কি জন্য, কেন আমাদেরকে এই জনমানব শূন্য একটি জায়গায় আমাদেরকে রেখে আসলেন, আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে মানুষ নাই, খাবার কিছু নাই, পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না। চোখ দিয়ে পানি বেরায়। কত ভালোবাসার, কত আদরের সন্তান, 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে চেয়ে একটি সন্তান পেয়েছেন, আর এই দুধের শিশুকে স্ত্রী সহ মরুভূমির প্রান্তরে রেখে আসা লাগছে। কত কষ্ট। স্ত্রী যখন প্রশ্ন করেছেন কেন রেখে যাচ্ছেন আমাদেরকে এই অবস্থায়, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। পুনরায় জিজ্ঞাসা করলেন
হাজেরা বললেন, আল্লাহ কি আপনাকে এই রকমের কোনো আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়লেন, কথা বলার মতো কোনো শক্তি নাই। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়লেন, তখন হাজেরা বললেন, আল্লাহ যদি আদেশ করে থাকেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এইগুলো যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, কত কঠিন ব্যাপার, কত ইমানের ব্যাপার। এমন একটা পরিস্থিতিতে স্ত্রীরও কত ইমান, স্বামীরও কত ইমান। কয়েকদিনের মধ্যে খাবার এবং পানি ফুরিয়ে গেল। কয়েক মাসের শিশু, মায়েরা যদি পানি পান না করে অটোমেটিক্যালি বুকের দুধ শুকিয়ে যায়। বুকের দুধ শুকিয়ে গেল। শিশু পানির পিপাসায় কাতর হয়ে কাঁদতে শুরু করলো, দুধ পায় না, পানি পায় না। তখন হাজেরা একটু পানির জন্য ছুটাছুটি করতে লাগলেন। তিনি সাফা পাহাড়ের দিকে ছুটলেন যে কোথাও পানি পাওয়া যায় কিনা। মরুভূমির ধুধু প্রান্তর, যেটাকে আমরা মরিচিকা বলি, পিচ ঢালা রাস্তায় দেখবেন অনেক দূরে মনে হয় যেন পানি আছে, কিন্তু যাওয়ার পরে পানি পাওয়া যায় না। মরুভূমিতে বালু জল জল করে, মনে হয় যেন ওখানে পানি। দৌড়ে গেলেন, না এখানে তো পানি নাই। সাফা পাহাড়ের পাদদেশে যে পানি পেলেন। আবার ওখান থেকে মারওয়া পাহাড় দূরে, মনে হচ্ছে যে ওখানে মনে হয় পানি আছে। আবার দৌড়ে ওখানে গেলেন, কোথাও পানি পেলেন না। এভাবে সাফা এবং মারওয়া পাহাড়ে কখনো দৌড়ে, কখনো জোর কদমে তিনি 7 বার প্রদক্ষিণ করলেন, কোনো পানি পেলেন না। অবশেষে ক্রন্দনরত শিশুপুত্র ইসমাইলের কাছে ফিরে আসলেন। এসে দেখতে পেলেন শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের পাশে তীব্র বেগে পানির ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। এখানে একটি ভুল সংশোধন দরকার। সেটি হচ্ছে, আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে ইসমাইল আলাইহিস সালামের কচি পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। এটা অনেকেই মনে করেন বা বলেন, আমরাও ছোটোবেলায় বিভিন্ন ওয়াজ নসিহতে শুনেছি, কিন্তু এটা ভুল কথা। বুখারী শরীফের সরাসরি হাদিস যে ফেরেশতাদের পাখার আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। এই অবস্থায় যখন পানি পায়নি, তখন ফেরেশতা এসে তার পাখার আঘাত দিয়ে জমজম কূপ তৈরি করেছে। এখনও সেই জায়গায় সেই পানি প্রবাহমান। জমজম কূপের পানির অনেক ফজিলত আছে, অনেক বৈশিষ্ট্য আছে, অনেক রোগের ওষুধ। সমস্ত পানি বসে পান করতে হয়, জমজমের পানি কেবল দাঁড়িয়ে পান করতে হয়। এটি ইসমাইল আলাইহিস সালামের সম্মানার্থে আল্লাহর হাবিব দাঁড়িয়ে পানি পান করেছেন। এখনও জমজমের পানি পান করার নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পান করতে হবে। মক্কায় হজ উমরা যারাই করতে যায় তারা এই পবিত্র পানি পান করেন। এবং হজরতে হাজেরা এবং হজরতে ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার এই যে দৌড়াদৌড়ি করেন সাইদ, হাজেরা যেটাকে সাই বলা হয়, সাই মানে দৌড়াদৌড়ি করা। হজ করতে গেলে, ওমরা করতে গেলে এটা করা হয়। অন্যতম একটি মৌলিক শর্ত হজ এবং ওমরার যে সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এটি মূলত হাজেরা এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের সেই পানি ফুরিয়ে যাওয়া, খাবার ফুরিয়ে যাওয়া পানি সন্ধানে হাজেরার একজন মহিলা মানুষ মরুভূমির ধুধু প্রান্তরে 7 বার দৌড়দৌড়ি করলেন এই 2 পাহাড়ে। সেই পাহাড়ের ঘটনায় এটাকে আল্লাহ তাআলা হজ এবং ওমরার অন্যতম মৌলিক শর্ত হিসাবে আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবাঘর প্রথম পৃথিবীতে নির্মাণ করেন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসা 2000 বছর পূর্বে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে কাবাঘর ফেরেশতারা নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের অঙ্কিত স্থানে, যেখানে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেছিলেন, সেখানেই আদম আলাইহিস সালাম খনন কাজ শুরু করেন। এবং সেই সময় আদম আলাইহিস সালাম 5টি পাহাড়ের পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করেন। এই পাথরগুলো ফেরেশতারাই সঞ্চয় করে দিয়েছিলেন। জাবালে হেরা, জুদি পাহাড়, লুবনান পাহাড়, সিনাই পাহাড়, জাইতুন পাহাড়, এই 5টি পাহাড়ের পাথর দিয়ে আদম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেন এবং তাওয়াফ শুরু করেন। আদম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, তার সন্তানেরা,
তারাও তাওয়াফ করে এবং তার সন্তানের ভিতরে হযরত শীশ আলাইহিস সালাম এই কাবাঘর পুনরায় নির্মাণ করেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কাবাঘর ভেঙে যায়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবাঘর নির্মাণ করেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা গত সপ্তাহে বলেছিলাম যে জনমানব শূন্য মানবহীন একটি মরু প্রান্তরে ফিলিস্তিন থেকে তিনি তার সন্তানদেরকে আর স্ত্রীকে নিয়ে দুগ্ধপোষ্য সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসলেন এই আরবের মরু ধুধু প্রান্তরে। আল্লাহ তাআলার অশেষ রহমতে ফেরেশতাদের পাখার আঘাতে যখন জমজম কূপ তৈরি হলো, আস্তে আস্তে জনসমাগম ওখানে হতে লাগলো। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হতে লাগলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রাতের বেলায় স্বপ্ন দেখান। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে আছেন আর ইসমাইল এবং তার মা হাজেরা তখনও মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী সাহারাকে নিয়ে ফিলিস্তিনে বসবাস করছে। তিনি স্বপ্ন দেখলেন যে সন্তানকে জবাই করছেন। এভাবে করে নবীদের স্বপ্ন ওহী। তিনি স্বপ্ন দেখেন সন্তানকে জবাহ করছে, ইসমাইলকে জবাহ করছে। সন্তান যেহেতু দুইটা, আর সেই সময় ছোট ছেলে ইসহাক পৃথিবীতে আসেও নাই, সুতরাং সন্তানকে জবাই করা মানে ইসমাইলকে জবাই করার স্বপ্ন তিনি দেখলেন। তো তিনি তেমন কিছু ভাবলেন না, কিন্তু এই একই স্বপ্ন পরপর 3 দিন যখন দেখলেন তখন বুঝতে পারলেন এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার প্রতি নির্দেশ, সন্তানকে সত্যি সত্যি জবাই করতে হবে। এই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 13 বছর। 13 বছরের এই সন্তানকে জবাহ করবে, আল্লাহ তাআলার একটা পরীক্ষা ছিল। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবহিন আযীম একটি মহামূল্যবান প্রাণী আসলো, জবাই হয়ে গেল, ইসমাইল রক্ষা পেল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের উপর একটা পরীক্ষা। পথে মধ্যে সন্তান যখন জবাই করতে যায়, পথে মধ্যে শয়তান 3 বার ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় মিনায় যাওয়ার পথে 3 জায়গায় শয়তানকে পাথর মেরেছিলেন। আল্লাহ তাআলা এটাও হজের ভিতরে ঢুকাই দিয়েছেন। হাজিরা হজ করতে যেয়ে 3 জায়গায় পাথরও নিক্ষেপ করতে হয়, জামারায় পাথরও নিক্ষেপ করতে হয়, যেটি হাজিরা পাথরও নিক্ষেপ করেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম তাহলে জবাই থেকে বেঁচে গেলেন। বেঁচে যাওয়ার কারণে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 2 জবাহের সন্তান। 2 জবাহের সন্তান নবীজি নিজেকে এইভাবে পরিচয় দিতেন। একটি হচ্ছে তার পিতা আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে এই ইসমাইল আলাইহিস সালাম। তার কারণ আব্দুল মুত্তালিবের আল্লাহ 10টা সন্তান দিয়েছিলেন। তিনি একটা মান্যত করে ফেলেছিলেন যে আমি এক ছেলেকে কুরবানি করব। তে শেষ পর্যন্ত আব্দুল্লাহর নাম ওঠে, রাসূলের পিতার নাম। তিনি খুব ভালোবাসতেন, এজন্য আর একটা লটারি করেন যে আব্দুল্লাহর বিনিময়ে যদি 100টি উট কুরবানি করা যায় তাহলে আব্দুল্লাহর কুরবানিটা বেঁচে যায় কিনা। লটারিতে বারবার 100 উটের কথা আসে, পরবর্তীতে 100 উট কুরবানি করে তিনার পিতা রক্ষা পান। এই জন্য নবীজি বলেছেন আমি 2 জবাহের সন্তান। ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি হওয়া থেকে বেঁচে গেলেন, আল্লাহর পরীক্ষা ছিল এটি। ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন কাবা ঘর সংস্কার করতে। কাবা ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনে ঢেকে গেছে, বুঝে গেছে আর কোনো চিহ্ন নাই। এই নির্দেশ পেয়ে, কাবা ঘর সংস্কার করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পেয়ে তিনি ফিলিস্তিন থেকে মক্কায় এলেন। যেহেতু কাবা ঘরটি মক্কায়,
সন্তানের কাছে আসলেন, ইসমাইলকে সাথে নিলেন, একটু বড় হয়ে গেছে। খনন কাজ শুরু করলেন। বেশ কিছু খনন করার পরে সে নূহ আলাইহিস সালামের প্লাবনে ঢেকে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া কাবা ঘরের সে মূল ভিত্তি তিনি খুঁজে পান। এবার তিনি নির্মাণ কাজ শুরু করেন। পাথর দিয়ে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাঁথে, আর তার ছেলে ওই যে জোগাইলে কয় আপনাদের এলাকায় রাজমিস্ত্রি জোগালে, শ্রমিক হিসাবে ইট পাথর এগুলো আগিয়ে দেয়। হজরতে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের বিল্ডিং তৈরি করলেন। এখন আপনারা দেখবেন আমাদের এলাকায় যখন কোনো বিল্ডিং তৈরি করা হয়, 10-12টা ইট গাঁথার পরে যখন প্রাচীরটা বড় হয়ে যায়, তখন ওই ইট গাঁথার জন্য আর নিচে মাটিতে পা দিয়ে আর গাঁথার সুযোগ থাকে না। তখন কি করে? ভাড়া বাঁধে। তাই তো আপনারা ভাড়া বাঁধা কন। তো এরকম কাবা ঘর গাঁথতে গাঁথতে তো সেই সময় অত টেকনিক্যাল বুদ্ধিও ছিল না। তো কি করবে? আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি পাথর পাঠালেন, মাকামে ইব্রাহিম। এই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের প্রাচীরের ইট গাঁথা শুরু করলেন, পাথর গাঁথা শুরু করলেন। প্রাচীর যত উঁচু হয় অটোমেটিক্যালি আস্তে আস্তে পাথরটা উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমান যে লিফটের যে আবিষ্কার, এই লিফটের ফর্মুলা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথর থেকে নেওয়া, মাকাম ইব্রাহিম। কাবা ঘর তৈরি করার পরে হাজরা আসওয়াদ কাবা ঘরের এক কোণে স্থাপন করা হয়, যেটাকে এখন আমরা হাজরা আসওয়াদ, কালো পাথর বলি। মূলত এটি পাথরটা ছিল সাদা পাথর। যারা হজ করতে যায়, হাজিদের পাপ নিতে 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 পাথরটি কালো কুচকুচে হয়ে গেছে, জান্নাত থেকে আসা পাথর। এই পাথর সেট করলেন কাবা ঘরের এক কোণে, এবং যেই কোণে এই হাজরা আসওয়াদ স্থাপন করা হয়েছে ওই কোণ থেকেই কাবা ঘরের হজ করার সময় তাওয়াফ শুরু হয়। তাওয়াফের সূচনা বিন্দু সেখান থেকে। নির্মাণ কাজ যখন শেষ হলো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ হলো হজ পালন করা। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে হজ পালনের যাবতীয় নিয়ম কানুন শিখিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করলেন, হাজরে আসওয়াদ চুম্বন করলেন, হজ সম্পাদন করলেন। তারপরে আল্লাহ তাআলা এবার ঘোষণা দিতে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একা হজ করলে হবে না, ঘোষণা দিয়ে দাও, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ এই মক্কা নগরীতে আসবে দূর দূরান্ত থেকে। কেউ বা আসবে পায়ে হেঁটে, কেউ বা আসবে উটে, ঘোড়ায় চড়ে। সেই সময় যেহেতু ওই মোটরসাইকেল, বাস, প্লেন এইগুলো ছিল না, থাকলে আল্লাহ কোরআন এই শব্দগুলো উল্লেখ করতেন। এক কথায় কেউ পায়ে হেঁটে, কেউ যানবাহনে করে হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এটি এমন একটা এরিয়া যে এলাকায় মানুষ নেই, জনমানবহীন এলাকায়। এই এলাকায় ঘোষণা দিলে মানুষ শুনতে পারবে? আল্লাহ তাআলা বললেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সে মাকামে ইব্রাহিম, সে পাথরের উপরে দাঁড়ালেন আর হজের ঘোষণা শোনাইয়ে দিলেন। আল্লাহ তাআলা প্রতিটি মুসলিমের কর্ণকুহরে এই হজের ঘোষণা ছড়িয়ে দিলেন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত, কাবা ঘরে মানুষ জাহিলি যুগে তাওয়াফ করত বিভিন্ন পন্থায়। কাবা ঘরটাকে মানুষ ভালো নিয়েতে আস্তে 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 এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা মূর্তি, দুইটা মূর্তি, তিনটা মূর্তি সেট করতে 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 এক সময় কাবা ঘরে 360টি মূর্তি ঢোকায় ফেলেছে।
ভালো নিয়তে যে এইগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে। শিরক বিদআত মানুষ যা করে তার পেছনে খুব ভালো নিয়ত, নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো, কিন্তু কাজটা ভালো না। মাধ্যম তালাশ করে আল্লাহর বান্দার ভিতরে সম্পর্ক করার জন্য আর একটা মাধ্যম, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আল্লাহর বান্দার ভিতরে কোনো হিজাব নেই, কোনো পর্দা নেই। তো কাবাঘর 360টি মূর্তি জাহিলি যুগের মানুষ সেট করলো এবং তারা এমন একটি কুসংস্কারের ভিতরে জড়িয়ে পড়ল। কাবাঘরকে এত সম্মান জানাতো, কাবাঘর তাওফ যখন করত, নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবাঘর তাওফ করত। পুরুষেরা দিনের বেলায় উলঙ্গ হয়ে, নারীরা রাতের বেলায় উলঙ্গ হয়ে কাবাঘর 7 বার তাওফ করত হজের মৌসুমে। তাদের যুক্তি ছিল, আল্লাহর এত পবিত্র একটা ঘর কাবাঘর, এই ঘরে দুনিয়ার জামা কাপড়, এখানে অনেক হারাম হারাম লেগে থাকতে পারে, নাপাক লেগে থাকতে পারে। হ্যাঁ, এই সমস্ত হারাম জামা কাপড় গায়ে দিয়ে আল্লাহর ঘর তাওফ করব না। আল্লাহ পৃথিবীতে যেভাবে পাঠাইছে উলঙ্গ হয়ে কাবাঘর তাওফ করতে, যেটা পরবর্তীতে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন ইসলাম আসার পরে। এবং কাবাঘরে মানুষ যখন জাহিলি যুগে হজ করতে যাইতো, হজ করতে যেয়ে কাবাঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করত, দুনিয়াবি দোয়া, যে আল্লাহ এই বছরে বেশি বেশি বৃষ্টি দিবা, জমিনে ফসল ভালো দিবা, আমার এই সন্তান দিবা, অমুকের ছেলে দিবা, অমুকের মেয়ে দিবা, এই দিবা। যত দোয়া ছিল দুনিয়াবি যত দোয়া, কাবাঘরে হজ করতে যে মানুষ এই দোয়াগুলো করত। ইসলাম যখন আসলো আল্লাহ তাআলা দোয়া শেখাই দিলেন, খালি দুনিয়াবি জিনিস চাইলে হবে না, চাইতে হবে কিভাবে। আল্লাহ এবার দোয়া শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করলেন, আপনি আমাকে দেন ফিদ দুনিয়া আখিরা, ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ার যত কল্যাণ আছে, ফসল দাও, বৃষ্টি দাও, সন্তান দাও, চাকরি দাও, হ্যাঁ দুনিয়া চাইতে হবে, দুনিয়ার যত কল্যাণ আমাকে দাও। অফিল আখিরাতে হাসানা, শুধু দুনিয়ার কল্যাণে দিও না, আখিরাতের কল্যাণটাও দাও। আখিরাতে যাতে ভালো থাকতে পারি, আখিরাত মুখে আমল করতে পারি, মুনকার নাকিরের কবরে সওয়াল জবাব যাতে সহজ হয়, ফুল সিরাত যাতে ভালোভাবে পার করতে পারে, আমল নামা যাতে ডান হাতে আসে, মিজানের পাল্লা যাতে ভারী হয়, জান্নাতে যেতে পারি, এই কল্যাণগুলো দাও। এইভাবে দোয়া শিক্ষা দিলেন। উম্মতে মুহাম্মদ আমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিলেন 7ম মতান্তরে 9ম হিজরিতে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই সমস্ত মানুষের সামর্থ্য আছে এই কাবা ঘরে আসার, তারা যেন কাবা ঘরে এসে হজ করে যায়। সামর্থ্য বলতে কি বোঝায়? শারীরিকভাবে সুস্থ থাকতে হবে হজ ফরজ হওয়ার জন্য, রাস্তা নিরাপদ থাকতে হবে, কোনো শত্রুপক্ষের ভয় থাকলে হবে না, দৃষ্টি শক্তি সম্পন্ন হতে হবে, মহিলা একা হজ করতে পারবে না, তার সাথে স্বামী অথবা ভাই মাহরম থাকা শর্ত, এবং সংসারের যাবতীয় খরচ খরচা বাদ দিয়ে আসতে এবং যেতে যত টাকা খরচ হয় সেই পরিমাণ টাকা, বর্তমানে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগছে হজ করতে। সাংসারিক যাবতীয় খরচ খরচা বাদ দিয়ে যদি কারোর কাছে এই পরিমাণ টাকা থাকে, 6 লক্ষ বা 7 লক্ষ, তার উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছে। এই পরিমাণ টাকা থাকার পরেও যারা হজ করবে না, আল্লাহর হাবিব বলেছেন, ইয়ামুতু ইয়াহুদিয়্যা আও নাসরানিয়্যা, তার মৃত্যু ইহুদি অবস্থায় হবে অথবা খ্রিস্টান অবস্থায় হবে, এটা আমার কোনো যায় আসে না। তো হজ যখন ফরজ হয়ে যায়, তখন 9ম হিজরিতে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 300 সাহাবী সর্বপ্রথম হজ করেন। হজ যে বছর ফরজ হয় সে বছর নবীজি হজ করেন নাই। নবীজি জীবনে একবারই হজ করেছেন। কয়বার? একবার। সেটি ছিল জীবনের শেষ হজ, বিদায় হজ। 10ম হিজরিতে প্রায় লক্ষাধিক সাহাবী নিয়ে নবীজি হজ করেছেন।
বর্তমানে প্রতি বছর প্রায় 30 লক্ষাধিক লোক হজ করে। এছাড়া ওমরা তো সবসময় লেগেই আছে। এটা ছিল হজের ইতিহাস। আগামী জুমায় আমরা কোরবানের ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখন যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমলের বিষয়, সেটি হচ্ছে আজকে জিলকাদ মাসের 24 তারিখ, অর্থাৎ জিলকাদ মাস শেষ হবে 29-এ অথবা 30-এ যদি চাঁদ ওঠে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে। বুধবার সন্ধ্যার পরেও চাঁদ উঠতে পারে, সম্ভাবনা বেশি। বুধবারের মাগরিবের পরে জিলহজ মাসের চাঁদ ওঠার সম্ভাবনা বেশি, না হলে বৃহস্পতিবার কোনো মিস নেই। এখন জিলহজ মাস যখন প্রবেশ করে, জিলহজ মাস সবচাইতে ফজিলতের মাস। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। আসুন আমরা সে আমলগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ কুরআনুল কারিমে এই জিলহজ মাসের 10 দিন 10 রাতের কসম করেছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেছেন শপথ ফজরের এবং শপথ 10 রাতের। এই 10 রাত দ্বারা ইয়ানি আশরু জিলহজ মাসের 10 রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি আশরা জিলহজ। আল্লাহর কাছে সবচাইতে ফজিলতময় দিন হচ্ছে 10 দিন 10 রাত জিলহজ মাসের। মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। অধিক প্রিয় এই আমল এই মাসে, এই 10 দিনে আমল করা হলে এর চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর হতে পারে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করার চাইতেও কি এই 10 দিন 10 রাতে আমল করার সওয়াব বেশি? নবীজি বললেন, হ্যাঁ, জিহাদ করার চাইতেও সওয়াব বেশি। তবে যেই লোকটা জিহাদ করতে অটোমেটিক্যালি বেরিয়ে গেছে জান নিয়ে, মাল নিয়ে, তার ফজিলতটা একটু বেশি। আসুন আমি এই জিলহজ মাসের 4টি আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করি। 4টি আমল। প্রথমত, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি সুস্থ থাকি রোজা রাখার চেষ্টা করা, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই রোজা, প্রতিটা রোজা আল্লাহর কাছে 1 বছরের নফল রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। 9টি রোজা যদি রাখতে পারি, 9 বছরের নফল রোজা রাখার সমান সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। 2 নম্বর আমল, এই 10 রাতে প্রতি রাতে তাহাজ্জুদের সালাত, প্রতি রাতের তাহাজ্জুদের সালাত আল্লাহর কাছে লাইলাতুল কদরের মতো সমান সওয়াব। সুবহানাল্লাহ। 3 নম্বরের আমল, বেশি বেশি জিকির করা, বিশেষ করে 4টি জিকির। ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তাসবিহ পড়া, সুবহানাল্লাহ জিকির করা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর মানে আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করা। আমরা আসুন এই জিলহজ মাস সবচাইতে ফজিলতের মাস, আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস। এই 9টা দিন আমরা যারা কুরবানি করছি, যারা কুরবানি করছি না, উভয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করি। সুযোগ হলে রোজা, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ এবং জিকির আজগার। এর বাইরেও যত ভালো ভালো আমল আছে, দান করা, মানুষের সৎ কাজের আদেশ দেওয়া, আরেকটি আমল আমরা সকলেই করার চেষ্টা করি। বিশেষ করে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে তারা এই আমলটি অবশ্যই করবেন। সেটি হচ্ছে আগামী বুধবারের ভিতরেই। নবীজি বলছেন ইজা রাআইতুম হিলালা জিলহজ, যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, অর্থাৎ বুধবারে সন্ধ্যার পরে যখন চাঁদ উঠে যাবে, ও আরাদা আহাদাকুম আই ইউদাহ, এবং ইচ্ছা করেছে কুরবানি করব, ফাল ইমসিক আন শারিহি ও আসফারিহি হাত্তা ইউদা, কুরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল এবং নখ না কাটে।
যেই লোক কুরবানি করার নিয়ত করেছে সে যেন কুরবানি করার আগ পর্যন্ত জিলহজ মাসের চাঁদ উঠে গেলে চুল না কাটে, নখ না কাটে। এজন্য বুধবারের ভিতরে যারা কুরবানি করার নিয়ত করেছেন চুল কাটবেন, নখ কেটে ফেলবেন, চাঁদ উঠে গেলে আর কাটার চেষ্টা করবেন। এটাই হাদিস, এটাই সুন্নাত। আর যারা কুরবানি দিতে পারবেন না বা দিবেন না, দিচ্ছেন না, আল্লাহ সামর্থ্য দেয়নি, তারাও যদি সোয়াবের নিয়তে আমলটি করেন, হাদিসের ভিতরে এই উৎসাহিত করা হয়েছে, তারাও যদি কুরবানি করছে না, তাই কি আমরাও সোয়াবের নিয়তে জিলহজ মাসের চাঁদ উঠলে কুরবানি হওয়ার আগ পর্যন্ত চুল কাটবো না, নখ কাটবো না, আল্লাহ আপনাদেরও সোয়াব দেবেন। এই জন্য বুধবারের ভিতরেই এই আমলটি যাতে আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমিন।